থাকার জায়গা সে বানিয়েছে কি সুন্দর। এসব জায়গায় আসতে হয় নিরিবিলি। হ্যাঁ, এসব জায়গায় থাকতে হয় চুপ করে শান্ত হয়ে। আসবো পরের কাশ্মীরটা যাবো একবার। কাশ্মীরটাই বিউটিফুল, দেখো স্পটটা। নষ্ট হয়ে গেছে। না না, কিছু কিছু জায়গা আছে খুবই সুন্দর। আচ্ছা, দূরে যাবো কেন? বাড়ির কাছে এসে থাকতে। অত দূরে কেন? এখনো ডিস্টার্ব জায়গা, ডিস্টার্ব না বলে সিংকোনা আমরা ওই যে অহলদারা গেলাম না, ওখানেও দেখলাম প্রচুর সিংকোনা। সুন্দর গাছটা দেখো। রাস্তা थोड़ा खराब है, थोड़ा नहीं बहुत ही खराब है। এইসব দিকটার গভর্নমেন্ট নজর দিচ্ছে না। এইসব দিকটার গভর্নমেন্ট নজর দিচ্ছে না। খারাপ রাস্তাও যে কেউ টুরিস্ট গেস্ট যেগুলো খারাপ রাস্তাও চায়, তাই? হ্যাঁ, মানে ন্যাচারাল রাস্তাও চায়। হ্যাঁ, একটু অ্যাডভেঞ্চার হবে, ভালো লাগে। সবসময় তো ভালো রাস্তায় ঘুরি। আছে কয়েকটা সিংকোনা আর আছে এদিকে। যেগুলোতে ফুল হয়েছে এগুলো হলো সিংকোনা। ওই যে এগুলো ফুল, সিংকোনা ফুল। থাকার জায়গা, এগুলো বেশিরভাগ ডাক্তাররা এসে থাকে। রিসার্চ করে কাশ্মীরে একবার যেতে হবে। জায়গা আছে।
রাস্তা মনে হয় বেরিয়েছে। তোমার ভিউ পয়েন্ট কোথায়? ভিউ পয়েন্টটা এই সামনে, লোকটা দাঁড়িয়ে ছিল না ওখানে। এটা হচ্ছে তোমার কি দলং? দলগাঁও। দলগাঁও। 50 টাকা দিবা স্যার? কফি হাউস। কিন্তু চাপড়ামারিটা কোথায়? কি হরিণটার নাম বললো কি? বার্কিন ডিয়ার আছে না, বার্কিং ডিয়ার না, যেগুলো খুব বড়। সম্বর বারিসিঙ্গা। বারাসিঙ্গা। ও বারাসিঙ্গা। কালকে দেখেছি এরা বারাসিঙ্গা রোড ক্রস হচ্ছিল, এত বড় শিং। ওটা হলো সম্বর আমরা বলি, বড় জাতীয় যেটা হরিণ বড় আছে। সিংহা, হ্যাঁ, মানে শিংগুলো বড় বড়, তাই জন্য ওদের বলে বারাসিঙ্গা। চাপড়ামারি কোথায় পড়ে? চাপড়ামারি ওই বিন্দু যাওয়ার, ঝালং বিন্দু যাওয়ার রাস্তায় পড়ে। আচ্ছা, লালটুর বোধহয় কালকে রাত্রিবেলা ঘুম হয়নি, টেনশনে। কেন টেনশন? আজকে সকালে আসতে হবে, যদি বাস না পাই, এইসব চিন্তা। গাড়ি ছিল তো ম্যাডাম, ছোট গাড়ি ছিল। তো কে চালালো? তুমি চালালে? না, ওই ড্রাইভারই চালাইছে। আচ্ছা। ওই ড্রাইভার শিলিগুড়িতে পিক আপ ছিল তো, ওর গাড়িতেই করে চালসা পর্যন্ত এসেছে। এখান থেকে চালসা থেকে এই 20 কিলোমিটার বাসের মধ্যে আসলো। আচ্ছা আচ্ছা। এত জোরে চালায় কেন? এখানটায় সুন্দর এনজয় করতে করতে যাবে, তা না? কারো তাড়াহুড়া আছে। এরা সব লিস্ট নিয়ে বেরোবে, মানে সব জায়গা গেল। না, এ হয়তো এখানকার লোকাল, হয়তো কোনো না, সব গাড়ি চলে। নেওড়া জঙ্গল পার্ক। এটা হচ্ছে নেওড়া। আজকে চোখটাকে ইয়ে করে রাখতে হবে। কালকে সকালবেলা এই গরুমারাতে এখন আমরা একদম জঙ্গলের ভেতর। তাই? হ্যাঁ, একটা রিসোর্টে রয়েছি। না না, এই যে বসে আছে স্যার। স্যার, হাই। এই যে এটা কিন্তু গরুমারার জঙ্গল, হ্যাঁ, একদম ডিপ ফরেস্ট। এখান দিয়ে নাকি হাতিও আসে। এই যে তারগুলো, এই যে তারটা ছেঁড়া দেখছেন, এইখান দিয়ে নাকি হাতি একবার ঘুষে গেছিল। ব্যাডমিন্টন খেলা হয় এখানটা, খেলাটা আছে। রাত্রিবেলা হলে আরো ভালো লাগবে দেখতে।
সেটা এই রাস্তা অনেক এসেছি, অনেক এনিমি দেখেছি। এরপরে একদম এসে একেবারে গরুমারা নিয়ে আসবে, গরুমারাতে চলে আসবে একদম এনজিপি থেকে আসবে, এসে একেবারে গরুমারায় নিয়ে চলে আসবে। ঠিক আছে, আর যাবো না, কিছু নেই ওখানে, তোর ওখানে কিচ্ছু নেই, এক চিলাপাতা। না আরো আছে কিছু কিছু জায়গাগুলো যেগুলোতে টোটো পাড়া, লঙ্কা পাড়া, এইসব সাইড গুলোতে ছোটখাটো জিনিস। টোটো পাড়া, লঙ্কা পাড়া। ম্যাডাম স্যারদেরকে এই জঙ্গল খুব ভালো লাগে। তাই তো, জঙ্গল না প্রকৃতি, এই জঙ্গলের যে ভিউটা, এটা খুব গাছপালা, পশু পাখি, এইসবদেরকে ভালো লাগে। হ্যাঁ, আমি সারাদিন এখানে বসে থাকতে পারি, পাখির ডাক শুনবো। কেন তোমার ভালো লাগে না? তুমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছো তো? ছোটবেলার থেকে আমি জঙ্গলের ভিতরে কতবার গিয়েছি, একবার তো হারিয়েও গেছি জঙ্গলের ভিতরে। বাবা, সেটা অবশ্য মারাত্মক। ও বাদর তাড়াতে তাড়াতে আছে না, হারিয়ে গেছে। বাদর গুলা এপাশ থেকে এপাশে আবার উকি মারে দেখে, এইভাবে করে দেখে, ওটাই মজা লাগে। কালকে বিকাল বেলায় এটা দিয়ে রাস্তা দিয়ে ফিরবো, সকাল বেলায় এদিক দিয়ে যাব, বিকাল বেলায় আবার ফিরবো। কি চলে গেছে না আসছে? হ্যাঁ, আমাদের যে মূর্তি সাফারি আসছে বোধহয়, নাকি না চলে গেছে পেছনের দিকে? মূর্তি তো ছেড়ে দিয়ে এসেছে পেছনের দিকে। কালকে তো সাফারি নেই, পরশু দিনকে, তাই তো? সকালে ওইটা সেটা করতে হবে। কালকে অনেক জায়গায় যাওয়ার আছে। হ্যাঁ, 7-8টা জায়গায়। ওগুলো কাছাকাছি আছে, এক পাশে 3-4টা আর এক পাশে 3-4টা এরকম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। কবে? কালকে। সন্ধ্যার সময় এই ফরেস্টের মজাটা পেয়ে যাবে। লাইট জ্বালিয়ে যাব, কিছুটা অন্ধকার। আজকেও করতে পারতাম তুমি যদি থাকতে। গাড়ি তো দিয়ে যাচ্ছে, ঘুরতে পারতাম। গাড়ি থাকবে, তারপর গাড়ি তারপর তোমার হাতি এসে ধাক্কা মারলে তোমার দাদা কি বলবে? এই এখানে কি একটা আছে না, এইখানে মন্দির আছে। সবাই চাইছে না এটা কালকে সকালবেলায় এখানে যাওয়ার সময় দাঁড়াবো। বিয়ে হচ্ছে, হ্যাঁ, বরপুর টপুর করে রয়েছে। মহাকাল মন্দির বলে এটা। আমাদের মন্দিরের প্রতি অত ইন্টারেস্ট নেই, বুঝলে তো। জঙ্গলের ভেতরে যদি কিছু দেখাতে পারে দেখাবে, যত ডেন্স ফরেস্ট দেখাবে। আমরা মনে করি এই জঙ্গলে, এই যে গাছের ভিতরেই আমাদের ভগবান। হ্যাঁ, সব মানুষের ভেতরে আমরা মনে করি ভগবান, এটা মনে করি। সোয়েটার গায়ে দিই, এত ঠান্ডা ছিল।
লেবারের ঘর, চা বাগানের শ্রমিকদের জন্য বানাচ্ছে, কিন্তু সুন্দর বানাচ্ছে। নতুন চা গাছ লাগিয়েছে। হ্যাঁ, নতুন চালাটা। লাল ঝামেলা বস্তি। এটা রাস্তাটা একদম চা বাগানের মধ্যেই আর কি, গাছগুলো ওরকম আছে। ওদিকে পাহাড়, কমার্শিয়াল রোড নয়, চারপাক ওদিকে দেখো পাহাড়, ভুটানের পাহাড়ের দিকে। গাছগুলো সব পড়ে যাচ্ছে, বয়স হয়েছে। এগুলো তুলে ফেলে দিয়ে নতুন চারা লাগিয়ে। আরেকটা গান তুমি শুনেছো, যারা সে ঝুমলো ভাই লারে লারে লারে, হ্যাঁ, আশা ভোসলের গান। যারা সে ঝুমলো ভাই লারে লারে লারে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঝিঝিতে ডাকছে। অদ্ভুত সুন্দর একটা মায়াবী পরিবেশ। চারিদিকে ঘুটঘুটি অন্ধকার। এই জঙ্গলের মধ্যে আমরা একটা রিসোর্টে রয়েছি, জলদাপাড়া ফরেস্ট রিসোর্ট। সিঁড়ি দিয়ে নামছি। ওকে, উপরটা এরকম, একটা রেস্টুরেন্ট, ঝিঝি পোকার ডাক। এই হচ্ছে ফ্রন্ট গেটটা। আলো জ্বলছে। ছোট্ট রিসোর্টটা কিন্তু ভারী সুন্দর। এই রুমটায় আমরা আছি দোতলায়। আর এখানটায় এই যে বারান্দাটা দেখা যাচ্ছে, এখানে আমরা বসে একটু চা কফি খাই। তুমি তোমার ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্টও করতে পারো। জায়গাটা ওপেন, ভেতরে খাবার জায়গা, সুন্দর বাঁধানো, ছিমছাম। এই যে সিঁড়ি উঠে গেছে, সিঁড়ি উঠে গিয়ে ডান দিকে আমাদের ঘর। রাত্রিবেলার দৃশ্য এটা। এখান দিয়ে ওঠা যায় অফিস রুমটা। এখানে একটা বোধহয় ফ্যামিলি এসেছে। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা, 7-8 ডিগ্রি হবে। খেলার জায়গা, বাচ্চারা খেলে। এটা হচ্ছে চিলাপাতার জঙ্গল। হ্যাঁ, চিলাপাতা বনাঞ্চল জাতীয় উদ্যান। বনের মধ্যে রাস্তা চলে গেছে।
নাকি? চিলাপাতা, দেখলেই বোঝা যায়। চিলাপাতা ফরেস্টে খুব নাম করা, সবাই জানে। চিলাপাতা বনাঞ্চল, এখান থেকে সাফারি যায় বলে নাকি? হ্যাঁ, সাফারি গাড়িগুলো ঢুকে এইখানে। এত সুন্দর রাস্তা করে দিয়েছে তো, পয়সা দিয়ে। না, পয়সা নেওয়া উচিত। গ্রামটার ছবি নেই। দোকান, টাইম পাস করছে। সব বসে তাস খেলছে, হ্যাঁ, কোনো কাজ নাই। কাজ নেই। এটা একটা মনিস্ট্রি। সবই ম্যাক্সিমাম। একটু পরে ওই ক্যামেরাটা বন্ধ করে দাও। আচ্ছা, বন্ধ করে দাও। নিয়ে যেতে হবে। দেখতে একটু ভয় ভয় টাইপের লাগবে। আমার এটাও ভালো লাগছে। ওটা বিকাল বেলায় রাখছি। ওইটা সাদা প্রজাপতি, সুন্দর রাস্তা করে দিয়েছে। হ্যাঁ। সাফারি ভোরবেলা তো 5টায় বেরোতে হবে। 5টায় একদম রেডি থাকতেই হবে। হ্যাঁ, উঠে একদম জামা পরবো, কোনো কিছু তো নয়। চাটা তো খাওয়ার দরকার নেই। ওখানেও কি এত ঠান্ডা এরকম রাত্রিবেলা? ঠান্ডা তো হবেই, এই একই রকম একটু কম বেশি হবে। না, বেশি না হোক, কম হলেই ভালো। হ্যাঁ, এই জঙ্গলে বাঘ থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। এইসব রাস্তা দিয়ে করিডোর গুলো, রাস্তাগুলো আছে না, হ্যাঁ। কোন সময় হাতির পাল, লেপার্ড এইভাবে হেঁটে পার হয়। বাঘের বসে থাকতে হবে। ওই ফটোগ্রাফিক যেরকম একটা পাখির ফটো তুলতে গিয়ে এখানে আছে ভাগ। হ্যাঁ, বলছে তো আছে। বলছে আছে, Boxer আমি reserve পাইনি। forest। চিতা তো আছে, চিতা আছে, ব্ল্যাক যেটা প্যান্থার বলে না, ওই ব্ল্যাক কালো বাঘ, হ্যাঁ, ওইটাও আছে। বাবা, না ডেন্স ফরেস্ট থাকলেও থাকতে পারে। এই লোকজন দাঁড়িয়ে আছে, থাকবে না বাঘ? এ লোকাল লোক তো থাকবেই। এগুলা তো লোকাল লোক, দেখছো না হাতের মধ্যে কি। হ্যাঁ। চিতাকে মেরে ফেলবে। এদের ভয় ডর বলে কোনো পদার্থ নেই। আজকে গিয়ে ওইটা বলবো করতে।
Yeah. World costliest hotel was it? Like a hotel.
আমরা রয়েছি এখন জলদাপাড়ার একটা ফরেস্টের মধ্যে একটা রিসোর্টে। ছোট্ট রিসোর্টটা, কিন্তু খুব সুন্দর সাজানো। এখন আজকে 13ই ডিসেম্বর, 6:45 বাজে ভোরবেলা। কত পাখি ডাকছে, পাশে সুপুরি বাগান। এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট কাম সিটিং লাউঞ্জ মতো। ওদিকে সূর্য উঠছে, কোকিল ডাকছে, চড়াই পাখির কিচিরমিচির। সুন্দর সাজানো গোছানো সুন্দর পরিবেশ। এই যে কত পাখি উড়ে গেল। গাঁদা ফুল ফুটে রয়েছে, টগর। একটা ছোট্ট ট্রাম্পলিনও আছে বাচ্চাদের খেলা করার। চারটে কটেজ, দোতলা। এটা পাঁচিল তুলে দিয়েছে, এটা যাওয়া যাবে না। জায়গা নেই, সুন্দর। না, এই ঘরটায় আছে বোধহয় কেউ। ভালো বানিয়েছে ছোট্টর উপরে। বেশি গেস্ট নয়, 8টা গেস্ট একটা টাইম থাকতে পারবে। জানলো কি করে আমরা ফরেনার? ওসিআর আগেই বলেছে। এদিককার চা বাগান মরে গেছে, কেটে দিয়েছে, ছেটে দিয়েছে। আচ্ছা, আবার হবে। কাটিং এর 2টা আছে। হ্যাঁ, গাছ মরে না পুরোপুরি, না? না না। The number pasted in toilet door.
আটকে রাখে ওদের দিকে জল। এখান থেকে তো দুভাগ হয়ে গেছে। এদিকে বাংলাদেশ, এই ওয়েস্ট থেকে এসে একটা সাউথে যাচ্ছে, একটা বাংলাদেশে যাচ্ছে। এই ব্যারেজ দিয়ে আটকে রেখেছে, জল কমে যায়। হ্যাঁ, ওইদিকে সরি আমার দিকে জল বেশি, ওই ব্যারেজ দিয়ে আটকে জলটাকে ওদিকে আসছে বাংলাদেশ। ওদের সাউথে সুন্দরবনের দিয়ে একটা যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে বাংলাদেশ। ওটাও সুন্দরবনে যাচ্ছে। জল কমে যায়। ব্যারেজটা দিয়ে আটকে রেখেছে, জলটার উপরে আমরা আমাদের দিকে বেশি জল হবে। ব্রিজ হওয়ার আগে ওইদিক অব্দি আসতো ট্রেন, তারপরে স্টিমারে পার হয়ে আবার ওইদিকে যেতে হতো। বছর হয়তো হয়েছে, ব্রিজটা হয়েছে। আমি যখন 10-12 বছর তখন শুনতাম এদিক থেকে ওদিকে স্টিমারে করে যেতাম। কারণ আমার 5-6 বছর বয়স, তখন একবার মালদা এসেছিল। এই ফারাক্কা ব্যারেজ তখন নতুন হয়েছে। চললাম বন্দে ভারতে করে এনজে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি করে যাব হচ্ছে জলদাপাড়া, গুলমারা, টুয়ার্সটা।